গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে হলো রবিবার, কালকে সোমবার, কালকে হলো দিওয়ালি, আর আজকে হলো ওই ভূত চতুর্দশী। আজকে ভূত চতুর্দশী। যাই হোক, ঘড়িতে এখন বাজে 11:15। সকাল থেকে ভিডিও শুরু করা হয়নি, তার কারণ হলো সকাল থেকে আজকে অনেক কাজ করেছি। এখন একটু জাস্ট দেখো ঘেমে টেমে অবস্থা খারাপ। আজকে তুলনামূলক একটু টেম্পারেচারটা বেশিই আছে, মানে একটু গরম আছে, বেশ ভালো। তো এখন একটু রেস্ট করার জন্য বসেছি। পেছনে আমার আওয়াজ শুনতে পাচ্ছ, প্রেশার কুকারে সিটি মারছে, মানে আমাকে ডাকছে, যেতে হবে। যাই হোক, কালকে হলো দিওয়ালি, কালকে তো সোমবার, কালকে দীপাবলি। তো এই কারণে ঘরে তো লাস্ট মিনিটে টুকিটাকি অনেক কাজ বাকি। তো অফিসের মানে এই সপ্তাহটা না, মানে লাস্ট উইকটা পুরোটাই অফিস ছিল, একদম সোম থেকে শনি। যেই কারণে অফিসের পরে খুব বেশি আর কাজ করার সময় পাইনি। যতটুকু পেরেছি ওই রাত্রি 11টা সাড়ে 11টা পর্যন্ত একটু একটু করে রেখেছি। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই কাজ শুরু করে দিয়েছি। অনেক কাজ হয়ে গেছে, ছাদ থেকে এসছি। সত্যি কথা এই কারণে আরও বেশি ঘেমে গেছি। এই যে গামছা নিয়ে বসছি, ঘাম মুছতে মুছতে ভাবলাম তোমাদের সঙ্গে মানে ভিডিওটা শুরু করি। যাই হোক, বিক্রম গেছে বাজারে, আর কারণ ওই ট্যাংরা মাছ কাটিয়ে আনতে গেছে। আমার মা যে ট্যাংরা মাছগুলো দিয়ে দিয়েছিল সেগুলো কাটিয়ে দেয়নি। তার কারণ হলো ওই ট্যাংরা মাছটা যদি খুব ভালো ছিল, তো এবার মানে একদম লোকাল যেগুলো আমাদের এখানে পাওয়া যায়, এবার এই ট্যাংরা মাছগুলো যদি কাটিয়ে দিত, মাছের তেলটা পুরোটাই বেরিয়ে যেত আর টেস্টটাও নষ্ট হয়ে যেত। এই কারণে মা কাটিয়ে দেয়নি। বললো তোদের এখানে তো মাছ কাটানোর বেশ ভালো সুবিধা আছে, তো তোরা যেদিন খাবি সেদিন কাটিয়ে নিস। তো বিক্রম গেছে এখন মাছগুলো কাটাতে। আর এদিকে আমার রান্না আজকে খুব বেশি কিছু না, সিম্পল ট্যাংরা মাছ রান্না করবো একদম শীতের দিনের স্টাইলে। শিম আলু দিয়ে ধনে পাতা দিয়ে একদম শীতের দিনে যেরকম মাছ রান্না হয় সেভাবে রান্না করব। আর করব মটর ডাল। তো মটর ডালটা প্রথমে 10-15টার মতো সিটি দিয়েছি, কিন্তু তারপরেও যখন ডালটা মানে ঘুরতে গেছি দেখছি কি ডালটা ভালো সেদ্ধ হয়নি, তাই আবার বসিয়েছি। যাই হোক, চলো আজকের দিনটা শুরু করছি। সারাদিনে প্রচুর কাজের প্রেশার, আর সব কাজগুলো হয়তো তোমাদের সঙ্গে সেভাবে শেয়ার করতে পারবো না, বাট ফ্রি টাইমে যতটুকু সম্ভব তোমাদের সঙ্গে একটু গল্প আড্ডা হবে। চলো পাশে থেকো। আমার রান্না তো অলমোস্ট কমপ্লিট। শিম আলু দিয়ে ধনেপাতা দিয়ে একদম শীতের দিনের মতো কষিয়ে রান্না করেছি ট্যাংরা মাছ। আর এই যে এদিকে ডাল হয়ে গেছে, এখানে ভাত হয়ে গেছে, এখানে ডালের জন্য খাওয়ার জন্য আছে মাছ ভাজা। রান্না করছিলাম ততক্ষণে এই জায়গাটা গুছিয়ে নিয়েছি, এটা কালকে পরিষ্কার করেছিলাম, আর এখন এই জায়গাটা পরিষ্কার করছি। এই যে সব কিছু বের করে এখানে রাখছি। আর এই দিকেও সেম, দেখো এদিকেও কত কিছু ধুয়ে ধুয়ে রেখেছি। পুরো ব্যালকনিতে আমার জায়গা নেই আজকে পুরো। ঘড়িতে বাজে 3:30, এখন পর্যন্ত আমার স্নান হয়নি। এই মাত্র কাজ মোটামুটি শেষ হলো, একদম পুরোপুরি কমপ্লিট না, বাট এবার যাবো স্নান করে পুজো দিতে। পেছনে দেখতে পাচ্ছ আমার ঠাকুর এখনও ঘুমাচ্ছে। নিজের কাছেই খারাপ লাগছে, কিন্তু কি করব, একা হাতের কাজ তো তো লেট হয়ে যায়। এবার সকালবেলা যদি স্নান করে নিতাম তাহলে ধুলোবালির কাজগুলো করতে পারতাম না, তাই আজকে একটু লেট হয়ে গেছে পুজো দিতে। এবার যাবো স্নান করতে। মোটামুটি ঘরটা গুছিয়েছি। এই হলো আমার রান্নাঘরের আপডেট। সব কিছু পরিষ্কার করেছি, এগুলো এখানে রেখেছি ধুয়ে টুয়ে, আর এইগুলো ধোয়া বাকি। এই যে এইগুলো সব ধোয়া হয়ে গেছে, আর একজন কাপড় নিয়ে এসেছে ছাদ থেকে। আর এই জায়গাটা মোটামুটি এরকমভাবে সেট করেছি। ওই যে ল্যাম্পটা যেটা আমরা একটা বাণিজ্য মেলা থেকে কিনেছিলাম, ওইটা এদিকে রেখেছি, ওইটা ওই ঘরে এমনি ফাঁকা পড়ে আছে, তো এটা এই ঘরে রেখেছি। আর মোটামুটি একটু গুছিয়ে ঘরটার মোছা আমার হয়ে গেছে। এইবার যাব স্নান করতে। ঘড়িতে বাজে 3:45। এই জাস্ট আমরা লাঞ্চ এই এখন না, প্রায় 3:30 নাগাদই লাঞ্চ করেছি। লাঞ্চ করে এই যে রেডি হয়েছি, এবার একটু বেরোবো, যাবো একটু পুজোর বাজার করতে। বাই দ্য ওয়ে, তোমাদেরকে বলাই হয়নি যে কালকে আমাদের ঘরে আমরা লক্ষ্মী পুজো করছি। কারণ যেহেতু এবার কোজাগরি লক্ষ্মীতে আমরা বাড়িতে ছিলাম না, মানে এই বাড়িতে ছিলাম না, আগরতলা ছিলাম, তো এইখানে আমাদের লক্ষ্মী পুজো হয়নি। তো এই কারণে আমরা দুজনেই এটা প্ল্যান করেছি, মানে ডিসাইড করেছি আমরা এবার দীপান্বিতাতে লক্ষ্মী পুজো করবো। দীপান্বিতাতে নর্মালি কী হয়, আমাদের বাঙালিরা কেউ লক্ষ্মী পুজো করে না, বাঙালিদের সেই কালী পুজো হয়। কিন্তু বাঙালি বাদে নর্থ বেঙ্গলের যারা আছে, মানে বা যারা নন বেঙ্গলি যারা আছে, তারা
সবাই কিন্তু লক্ষ্মী গণেশ পুজো করে, বাট আমরা লক্ষ্মী গণেশ পুজো করছি না, আমরা বাঙালি মানে বাংলা লক্ষ্মী পুজোই করছি। তো সেটা করছি আমরা কালকে। তারই ছোট্ট একটা আয়োজন, মানে খুব বেশি তো কিছু করতে পারবো না, কারণ যেহেতু অফিস থেকে মানে আগরতলা থেকে আসার পর সেই রোজ অফিস টফিস, তো সেইভাবে কোনো প্রিপারেশন নেওয়া হয়নি। তো যতটা সম্ভব মা, যতটা মায়ের ভাগ্যে আছে, যতটা আমরা করতে পারবো, মা যতটা আমাদেরকে ক্ষমতা দেবে ততটাই করব। তো এই কারণে এখন একটু বেরোচ্ছি পুজোর বাজার করতে। ও অলরেডি নেমে গেছে। প্রথমে আমাদের প্ল্যান ছিল মেট্রো ক্যাশনকিরিতে যাব, কিন্তু মেট্রো ক্যাশনকিরি অনেকটা দূর পড়ে যাবে, আর শরীর আর দিচ্ছে না। সত্যি কথা সারাদিন এত খাটাখাটনির পর এখন মানে লাঞ্চ করার পর না ইচ্ছা করছে একটু ঘুমাই, কারণ যেহেতু আজকে রবিবার ছুটির দিন ছিল, কিন্তু ঘুমানোর তো উপায় নেই। তাই আমরা ভাবলাম যে খুব বেশি তো জিনিস না, একটু টুকিটাকি জিনিসই লাগবে, তাই মেট্রো ক্যাশনকিরিতে যাবো না, যাবো একটু স্পেন্সারে। তো চলো যাই। এই দেখো সন্ধে হয়নি কিন্তু লাইটিং শুরু হয়ে গেছে। এই দেখো সবাই ঠাকুর নিয়ে যাচ্ছে। এই যে সামনে বসে গেছে যত ভূত পেতনি সব কিছু, এই যে সব ভূত পেতনি। এই আমরা চলে এসেছি ডায়মন্ড প্লাজা মলে। স্পেন্সারে আর যাইনি, স্মার্ট বাজারেই যাব। বাহ কি সুন্দর সাজিয়েছে দেখো ডায়মন্ড প্লাজা মলটা। এই আমরা বেরিয়ে গেছি বাজার করে, আর সন্ধে হয়ে গেছে দেখো অলরেডি। আমরা কেনাকাটা করে বেরিয়ে গেছি, এবার যাওয়ার আগে একটু চা খেয়ে নেবো, কারণ মাথাটা তো খুব ভরে আছে, সারাদিন তো কাজের পরেই আবার বেরিয়ে পড়েছি। ভাবলাম একেবারে একটু চা খেয়ে নিই, চা খেয়ে যাবো। তার আগে প্রচণ্ড জল তেষ্টা পেয়েছে। এই আমরা চা খেয়ে নিয়েছি, আর সামনে একটা পুজো হচ্ছে নাগের বাজারে, সেই পুজোটার হয়তো আজকে উদ্বোধন, তো ওটার জন্য এখানে প্রোগ্রাম হচ্ছে। তো মাইকের আওয়াজ আশা করি তোমরা শুনতেই পাচ্ছ। এই 8:30 বাজে, পুজো টুজো দিয়ে আমরা আবার বেরোচ্ছি। এই যে ব্যাগ হাতে, এইবার যাবো ফাইনালি পুজোর বাজার করতে। ওই সময় গেছিলাম স্মার্ট বাজারে, টুকিটাকি জিনিস এনেছি, বাট এইবার যাবো পুজোর একদম মানে যা যা লাগে ওইগুলো আনতে। আর আমাদের নিচের প্যান্ডেলটা তোমাদেরকে দেখাই, এত সুন্দর হয়েছে। এই যে দেখো পুরো ছনের ঘর, কি সুন্দর হয়েছে, আবার বারান্দা মতোও দিয়েছে। ফাইনালি আমরা চলে এসেছি বাজার করতে। আর এই দেখো দিওয়ালিতে বাজারে ভিড় দেখো শুধু একবার, প্রত্যেকটা দোকানে। এই যে এখানে নাড়ু, মুয়া, খই মুরকি সব কিছুই পাওয়া যাচ্ছে। এই আমরা বাজার টাজার করে চলে এসেছি। এগুলো তো সকালেই এনেছিল, আমরা এখন এগুলো এনেছি। আর এই যে এই সব কিছু এনে এখানে রাখলাম। অবস্থা দেখো পুরো বিধ্বস্ত হয়ে আছি। ঘড়িতে অলরেডি বাজে 10টা 20। এই জাস্ট বাড়িতে ঢুকলাম, বাজারে এত ভিড়, আপনাদেরকে তো দেখালাম বিভৎস ভিড় বাজারে। আর আমাদের নিচে সুন্দর গান টান বাজছে, যেহেতু নিচে পুজো, তোমাদের দেখালাম আমাদের বিল্ডিংয়ের নিচেই পুজো, তো খুব সুন্দর করেছে প্যান্ডেলটা। কালকে ভালো করে তোমাদেরকে দেখাবো। তো চলো এবার একটু ফ্রেশ হয়ে নিই। আর এখন আর শরীর কিছু দিচ্ছে না, ভেবেছিলাম রান্নাঘরের নিচের তাকটা যে পরিষ্কার করেছি এটা আজকেই অর্গানাইজ করে রাখবো, কিন্তু বিশ্বাস করো আর শরীর আমার দিচ্ছে না। আর ভেবেছিলাম একটু মেইন ডোরে আমাদের এন্ট্রান্সে এখানে একটু সুন্দর করে ফেব্রিক দিয়ে ভালো করে আলপনা দেবো, কিন্তু এটাও আর শরীর দিচ্ছে না। তো ভাবলাম কালকে তো সন্ধেবেলা পুজো, আর সারাদিন তো আমার কাছে সময় আছে, তো কালকে একবার সুন্দর করে এই জায়গাটা একটা ছোটো মোটো করে আলপনা দেবো। এখন ভাবছি কি কিছু করি আর না করি, অন্তত ওই গণেশ পুজোতে যেরকম ব্যাকড্রপটা সুন্দর করে সাজিয়েছিলাম, এখন ভাবছি ওই ব্যাকড্রপটা রেডি করে নেব, অন্তত একটা কাজ করে তারপরে ঘুমাবো। এই যে ঘড়িতে বাজে 12টা 15। এই জায়গাটা রেডি করেছি কালকে পুজোর জন্য। এখন আর শরীর দিচ্ছে না, শুয়ে পড়বো। কালকে মোছামুছি করে সব কিছু তো কালকেই ঠাকুর বসাবো। লাইট টাইটগুলো লাগানো হয়ে গেছে, কালকে জ্বালালে তারপরে বুঝতে পারবে। বাট ডেকোরেশনটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানিও।
গণেশ চতুর্থীতে যেরকম করেছিলাম অলমোস্ট সেরকমই, বাট পেছনে তখন আমার এটা কিন্তু আমার চুড়িদারের ওড়না, এই যে চুড়িদারের ওড়না দিয়ে করা। তো গণেশ চতুর্থীতে পিঙ্ক কালারের ওড়না ছিল, বাট এইবার পিঙ্ক কালারে দেয়নি। এবার এখানে কালারটা রাত্রিবেলা আমার ফোনে বা লাইটে এতটাও বোঝা যাচ্ছে না, বাট এটা কিন্তু ইয়েলো কালার, মানে একদম হালকা হলুদ কালারটা, এই কালারের ওড়নাটা দিয়েছি। আর অলমোস্ট বাকি ডিজাইনটা সেমই। আর এবারে স্পেসটা একটু ছোট করেছি গণেশ চতুর্থীতে, যেহেতু সেন্টার টেবিলটা রেখে সেইখানে গণেশজিকে বসিয়েছিলাম, তাই মণ্ডপটা একটু বড় ছিল, উঁচু ছিল। বাট এবার যেহেতু মা লক্ষ্মীকে এখানে চৌকি পেতে জল চৌকিতে বসাবো, তাই মানে ব্যাকড্রপটা একটু ছোট করেছি। আর এইগুলো তো মোটামুটি পরিষ্কার টরিষ্কার করে রেখেছি। আরও অনেক কাজ দেখতে পাচ্ছ, এই সমস্ত কিছু সরিয়ে দেবো, অনেক কাজ বাকি। এগুলো তো জাস্ট এভাবে রেখেছি, যেহেতু এই জায়গাটা মোছা আছে আর একদম সাইড আছে, তো আসা যাওয়ার পথে মানে লাগবেও না গায়ে। যাই হোক, এই হলো মোটামুটি পুজোর প্রিপারেশন। আর এই যে এখন বসে বসে এইসব কাপড় চোপড় ভাঁজ করে সব কিছু শেষ করে আর শরীর দিচ্ছে না। ভেবেছিলাম নর্মালি কী করি আমরা, রাত্রেবেলা চেষ্টা করি মানে বেশি রাত পর্যন্ত জেগে কাজগুলো কমপ্লিট করে রাখার জন্য, বাট আজকে আর শরীর দিচ্ছে না। আজকে আমি ডিসাইড করেছি এখন আমি প্রপার ঘুমাবো টানা। এখন অলরেডি তো 12:20 বাজে, কথা বলতে বলতে অলরেডি 12:20 বাজে। মোটামুটি কালকে 7টা সাড়ে 7টা পর্যন্ত ঘুমাবো, কারণ কালকে পুজো রাত্রিবেলা, আর সেরকম তো কোনো প্রেশার নেই। কারণ এইবার সত্যি কথা খুব বেশি আহামরি কিছুই করছি না, একদম ঘরে মানে ছোট করেই লক্ষ্মী পুজোটা করছি, তো সেরকম কিছু করারও নেই। মোটামুটি একটু টুকিটাকি রেডি করতে হবে, যেগুলো আমি আস্তে আস্তে সারাদিন করে নেব। ওইদিকে রান্নাবান্নার পার্টটা তো ও দেখেই নেবে। তো এই হলো ব্যাপার, এই কারণে আমি ভেবেছি আজকে একদম প্রপার ঘুমাবো। আজকে যদি ঠিকঠাক না ঘুমাই, কালকে সারাদিনে আবার কাজ করতে করতে আমি প্রচণ্ড টায়ার্ড হয়ে যাবো। পরশু দিন তো কালকে ছুটি আছে, কালকে যেহেতু দিওয়ালি, পরশু দিন ঘুম থেকে আবার উঠে অফিস আছে, তো পরশু দিন আর অফিস যেতে পারবো না যদি বেশি মানে একদম ইয়ে হয়ে যায়। তো এই হলো ব্যাপার। চলো ঠিক আছে, আজকে সারাদিন প্রচুর ব্যস্ততার মধ্যে দিয়ে গেছে, সেইভাবে ভিডিও করা হয়নি, জাস্ট তোমাদের সঙ্গে মাঝে মাঝে একটু পর এসে একটু শুধু বকবক করেছি, বাট সেরকম কিছু অ্যাক্টিভিটিস তোমাদেরকে দেখানো হয়নি, কারণ ফোন হাতে নিয়ে সত্যি কথা বা ফোন সেট করে কাজ করতে গেলে বিশাল টাইম লাগবে, তো এই কারণে সেভাবে কিছু শেয়ার করা হয়নি। বাট যতটাই শেয়ার করেছি তার মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থেকো। আর কালকে দিওয়ালি, তো তোমাদের অলরেডি তো 12টা বাজে, তো তোমাদের সবাইকে শুভ দীপাবলির অনেক 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 শুভেচ্ছা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।